মনে রাখবেন, মিথ্যা সব সময় মিষ্টি এবং মধুর হয়। একজন কৃষক জমিতে কাজ করতে গিয়া ছোট্ট একটা পাথরের টুকরা পাইছে। সে যখন হাত দিয়ে পাথরের টুকরাটা উঠাইলো কিংবা একটু পানিতে যখন একটু ধুইতে গেল, বাহ, পাথরের টুকরা তো অনেক সুন্দর। সে হাতে করে বাড়িতে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে এসে ঘরে এক কোণা রেখে দিছে। একদিন সে বাজারে গেল, এই পাথরের টুকরাটা হাতে নিয়ে গেল। বাজারে এই পাথরের টুকরাটা নিয়ে হাঁটতেছে আর বাজার সদাই করতেছে। এক দোকানদার তার এই পাথরের টুকরাটা দেখে তার অনেক পছন্দ হয়েছে। দোকানদার বলল, ভাই, আপনার এই পাথরের টুকরাটা কি বিক্রি করবেন? হ্যাঁ, ঠিক আছে, আমি বিক্রি করবো। কত টাকা দিবেন? দোকানি বলল, বলেন আপনার কত টাকা চান। ওই লোক 20 টাকা ছিল, দোকানি তাকে 20 টাকা দিয়ে দিল। ওই দোকানদার পাথরটা নিয়ে তার যে দাড়ি পাল্লা আছে, দোকানে দাড়ি পাল্লা ঠিক মাঝখানে সুন্দর করে বাঁধে রাখছে, যাতে তার দাড়ি পাল্লাটা সুন্দর দেখা যায়। একদিন এক জহরি কিংবা স্বর্ণকার আসলো তার দোকানে সদাই কেনার জন্য। আইসা দেখে তার পাল্লার মাঝখানে খুব সুন্দর একটা পাথর টানানো। সে যেহেতু জহরি, সে চিনতে পারলো যে পাথরটা কি। তখন এই জহরি কিংবা স্বর্ণকার বললো যে, ভাই, আপনার এই দাড়ি পাল্লার মাঝখানে যে পাথরটা, এটাকে আপনি বিক্রি করবেন? দোকানদার বললো, হ্যাঁ, বিক্রি করবো। কত টাকা দাম? সে বললো, আমাকে 100 টাকা দিবেন, পাথরটা আপনাকে দিয়ে দিব। এই জহিরি আবার একটু বেশি চালাক ছিল। সে মনে মনে ভাবলো, যেহেতু দোকানদার এই পাথরটা চিনে না, আমি যদি পারি একটু কম এনে কিনতে পারি। বাস, যে কথা সেই কাজ। সে তার বুদ্ধি প্রয়োগ করার চেষ্টা করলো। বললো যে, না দোকানদার ভাই, আপনাকে 80 টাকা দিতে, যদি 80 টাকা আমার এই পাথরের টুকরাটা দেন, তাহলে আমি নিয়ে যাবো। দোকানদার তাকে দিল না। দোকানদার বললো, না, 100 টাকাই আমাকে দিতে হবে। যেহেতু জহুরি এখানে বুদ্ধি প্রয়োগ করছে, সে মনে হলো যে আর কেউ এই পাথরটা চিনবে না, শুধু আমিই চিনি। আজকে তাক, পরবর্তীতে যে কোনো সময় সে নিয়ে যাবে এবং আমি এই 80 টাকাই নিব। জহুরি চলে গেল। কিছুক্ষণ পরে আবার একজন স্বর্ণকার আইসা থেকে তার পাল্লা নিচে ঠিক ওই পাথরটা বাঁধা। বললো, ভাই, আপনার পাথরটা বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। কত টাকা? 100 টাকা। বলতে দেরি, টাকা দিতে দেরি নেই। ওই জহুরি তারা 100 টাকা দিয়ে পাথরটা নিয়ে গেছে। পরের দিন ওই স্বর্ণকার আমার এই দোকানে আসলো। দোকানে এসে দেখে পাথরটা নাই। জহুরি প্রশ্ন করলো যে, ভাই, পাথরটা কোথায়? দোকানদার বললো যে, ভাই, পাথরটা তো আমি একজনের কাছে বিক্রি করে দিচ্ছি। তখন জহুরি দোকানদারকে বললো, আপনি একদম বোকা, আপনার বুদ্ধি বলতে কিছুই নেই। এটা অনেক দামি একটা জিনিস ছিল এবং একটা হীরার টুকরা ছিল। তখন দোকানদারে যে উত্তরটা দিছিল, এই উত্তরটাই ছিল সব গুরুত্বপূর্ণ এবং গল্পের সম্পূর্ণ মেসেজ। দোকানদার উত্তর দিল যে, ভাই, বোকা তো আমি না, বোকা হচ্ছেন আপনি। কারণ আপনি যে এটা একটা হীরার টুকরা, আপনি জানেন, আপনি 20 টাকার জন্য অনেক মূল্যবান সম্পদটা হারাইছেন। আমি এটা হীরার টুকরা না পাথরের টুকরা, আমি এটা কিছু জানি। আমি 20 টাকায় কিনছি, 80 টাকা লাভ হয়েছে, আমি বিক্রি করে দিচ্ছি। আমি একজন দোকানদার। আর বুকামি যতটুক করার, বুকামিটা আপনিও করছেন। আমার লাভ আমি ঠিকই নিয়ে নিচ্ছি। আমার গল্পের মূল মেসেজটা ছিল, এই সমাজে এই মানুষ যত কিছু আছে, সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, অনেক শিক্ষণীয় বিষয় থাকে। আমরা এগুলা যারা জানি, যারা জানে না তারা তো জানে। আমরা যারা জানি, আমরা নিতে চাই, কিভাবে সহজভাবে নিতে পারি আমরা এই চেষ্টাটা করি এবং আমরা এই ব্যর্থ চেষ্টাটাই করি। আর সব সময় আমরা মিথ্যাটাকে বেশি পছন্দ করি, কারণ আমরা যাচাই বাছাই করি না। যাচাই বাছাই করার মতো যতটুকু মেধা কিংবা বুদ্ধি থাকার প্রয়োজন, আমরা সেটাতে প্রয়োগ করি না। আর মনে রাখবেন, মিথ্যা সব সময় মিষ্টি এবং মধুর হয়।